রাজধানীর এক্সপ্রেসওয়েতে টোল প্লাজায় হামলাকারীরা কেউ শনাক্ত হয়নি। এক্সপ্রেসওয়েতে উন্মুক্ত যানে কেউ চড়তে পারেন না, কিন্তু ওই দিন পিকআপে মানুষ নিয়ে প্রবেশ করতে চাইলে বাধা দেওয়া হয়। এতে টোল বার ভেঙে প্রবেশ করে তারা। মঙ্গলবার সকাল 9:48। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের কুড়িল প্রান্তের টোল প্লাজায় কয়েকজনের বাকবিতণ্ডা চলছে টোল কালেক্টরের সাথে। কয়েক মিনিটের মধ্যে টোল বার ভেঙে পিকআপ ভর্তি মানুষরা উঠে যান এক্সপ্রেসওয়েতে। তাদের পরিচয় কি নিশ্চিত হওয়া না গেলেও মুহূর্তেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিন্দার ঝড় ওঠে এই ঘটনায়। কুড়িল এলাকার বাসিন্দারা বলছেন, যারা এমনটা করেছেন তাদের আইনের আওতায় আনতে হবে, প্রকাশ করতে হবে পরিচয়। দল বিবাদ করে জানি এখানে এসে ভাঙচুর না হয়, এখানে কোনো সমস্যা আমরা চাই না। এটা আমরা সাধারণ জনগণ আমরা চাই না। এটা হওয়ার কথাই ছিল না। এটা কেন হবে? এটা তো আমাদের দেশেরই সম্পদ। এটা নষ্ট করলে তো আমাদেরই লস। এটা তো বুঝতে হবে তাদের, সবারই বুঝতে হবে। যদিও এরই মধ্যে ভেঙে ফেলা টোলবার মেরামত করে ফেলেছে কর্তৃপক্ষ। সিসি ফুটেজ ও ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন তাদের সাক্ষ্য নিয়ে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ জানায়, যারা ওই ঘটনা ঘটিয়েছেন তারা টোল দিয়ে গেছেন, তবে নিয়ম অনুযায়ী এক্সপ্রেসওয়েতে কোনো বাহনে উন্মুক্ত অবস্থায় চড়া নিষেধ। তাতে বারণ করায় বিক্ষুব্ধ হয় তারা কোন দলের কিংবা কোথায় তারা যাচ্ছে এই ধরনের কথাবার্তা আসে নাই। এখানে আমাদের টিসি বলেছে যে দিস ভেহিকল ইজ নট অ্যালাউড বিকজ এই যে আপনারা স্ট্যান্ডিং অবস্থায় আছেন। স্ট্যান্ডিং অবস্থায় আমাদের এক্সপ্রেসওয়েতে গেলে আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে আপনার অন্য গাড়ি আপনার উপর দিয়ে যেতে পারে। এটা হলো ইস্যু। আর ওরা বলেছে আপনি টোল দিব, কেন যেতে দিবেন না, এই আর কি। এটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং আর কি। এক্সপ্রেসওয়ে চালুর পর শুরুতে গাড়ির সংখ্যা কম থাকলেও নতুন নতুন ওঠানামার পথ খোলায় বেড়েছে যানবাহনের সংখ্যা। হিসাব বলছে দৈনিক গড়ে ৪৫ থেকে ৫০ লাখ টাকার টোল আদায় হয় এই পথে। ঢাকার বুকে প্রায় ১১ কিলোমিটার দৈর্ঘ্যের যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সম্প্রতি সময়ে চালু হয়েছে, তা কিন্তু দিন দিন মানুষের আগ্রহের জায়গা হচ্ছে। দৈনিক প্রায় ৫০,০০০-এর বেশি যানবাহন এখান দিয়ে যাতায়াত করে। সাম্প্রতিক যে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় দীর্ঘদিন এই টোল প্লাজাগুলো বন্ধ ছিল, কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আবার এখানে একটি সংঘাতের ঘটনা ঘটেছে। সাধারণ মানুষজন বলছেন, এটি যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, তা রক্ষা করার দায়িত্ব আমাদেরই। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, কুড়িল, ঢাকা।